त्रिपुरा में माइनॉरिटी संप्रदाय अबाउट सब मिला जुला के 18% लगभग है। तो इस जगह पर मैंने ये कहा, लेकिन उसमें ज़्यादा मुस्लिम संप्रदाय का। तो मैंने कहा माननीय प्रधानमंत्री जी के विषय में या हमारे बारे में समझते हैं कि हम लोग संख्यालघु के अगेंस्ट में हैं। और माननीय प्रधानमंत्री जी बाहर जाते हैं, सबसे ज़्यादा उनको सर्वोच्च जो उनको सम्मान मुस्लिम कंट्री से दिया गया है। तो पहले समझना चाहिए भाई, मुस्लिम कंट्री में मंदिर बनता है तो वहाँ पर भी तो उसका सम्मान दिया है। इसका मतलब हम लोग सब यहाँ पर हम लोग करते हैं। माननीय प्रधान पाकिस्तान में नहीं है 3 तलाक, तो यहाँ पर इंडिया में क्यों 3 तलाक है? तो प्रधानमंत्री जी 3 तलाक जो इनको विलुप्त किया है। और पहले भी हम लोग देखे हैं 370 जो धारा है उसको भी विलुप्त करने के बाद आप कश्मीर में, श्रीनगर में, जम्मू में क्या वातावरण बन गया, पुराना जैसे हो गया। इसलिए सबको लेके हम लोग को चलना है। और प्रधानमंत्री जी बार बार कहते हैं कि सबका साथ, सबका विकास, विश्वास और प्रयास। এই মুহূর্তে এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আগরতলার প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, কি জানাবে এ ব্যাপারে আমাকে? দেখুন, ত্রিপুরাতে কিন্তু প্রায় 16% রয়েছে যারা সংখ্যালঘু। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের। তো স্বাভাবিক কারণে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা বরাবরই ওঠে যে মুসলিমদের বিরুদ্ধে এই রাজনৈতিক দল রাজনৈতিকভাবে ময়দানে আছে, এইরকম একটা প্রচার থাকে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। সে জায়গায় কার্যত মুসলিম ভোট টানার প্রশ্নে বিজেপির যে বাৎসরিক কর্মসূচি তার অঙ্গ হিসাবেই আজকে আগরতলার প্রজ্ঞা ভবনে যে অনুষ্ঠান হয় সেখানে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। এবং তিনি বারবারই বলার চেষ্টা করেছেন যে বিজেপি কার্যত মুসলিমদের উপকারে এবং শুধু মুসলিম নয়, সংখ্যালঘুদের উপকারে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করছে এবং সেই প্রকল্প বাস্তবায়নের ফলে বহু মানুষ সেখানে সুবিধা গ্রহণ করছে। আবার পরবর্তী সময়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে যে ত্রিপুরাতে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কোনো রকমের ভাবনা চিন্তা আছে কিনা সরকারের। সেই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন যে এখনো পর্যন্ত রাজ্য সরকার এই ব্যাপারে নতুন করে কিছু ভাবছে না। তো স্বাভাবিক কারণেই মুসলিম সেন্টিমেন্ট বা সংখ্যালঘু সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়েই সরকার যে আগামী দিনে এগিয়ে যাবে এবং 2028 বিধানসভা নির্বাচনের আগে এই সংখ্যালঘু ভোট বাক্সকে নিজেদের দিকে টানার ক্ষেত্রে যে সরকার বা বিজেপি পরিচালিত সরকার আগামী দিনে কাজ করবে সেটার কিন্তু একটা আভাস মুখ্যমন্ত্রীর বক্তব্যে আজকে উঠে এসেছে। এবং আগামী দিনে আরও বেশ কয়েকটা কর্মসূচি রয়েছে যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং তার মধ্য দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের নানা কর্মসূচি আগামী দিনে বাস্তবায়িত হবে বলেও তিনি কার্যত উল্লেখ করেছেন। ভূপাল, আমার একটা প্রশ্ন আছে যে এই যে হৃদয় পরিবর্তন, এটার আসল উদ্দেশ্যটা কি? এই যে হৃদয় পরিবর্তন হঠাৎ করে যে দেখুন মানিক সাহা বা ত্রিপুরাতে কিন্তু সেইভাবে বিজেপির কাছে যদি বলা হয় যে অন্যান্য রাজ্যে আসাম বা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, সেখানে সংখ্যালঘু অংশের মানুষের যত সংখ্যায় মানুষ রয়েছে বা পার্সেন্টেজ রয়েছে ততটা কিন্তু ত্রিপুরাতে কখনোই ছিল না, এখনো নয়। তো স্বাভাবিক কারণে ভোট শতাংশের হিসাবে যদি ব্যাখ্যা করি তবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আমার একটা প্রশ্ন ভূপাল, কৈলাসহর বিধানসভা, আমার একটা প্রশ্ন ভূপাল, পাহাড়ের ভোট বিজেপি থেকে সরে গেছে বলেই কি এখন সংখ্যালঘুকে কাছে টানার চেষ্টা করছে? দেখুন, নিঃসন্দেহে পাহাড়ি এলাকার বাইরের যে ভোটটা রয়েছে সেই ভোটটাকে যতটা সম্ভব নিজেদের দিকে আনার চেষ্টা বিজেপি করছে। এবং গত বিধানসভা নির্বাচনে কিন্তু সেই মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপি সেই রকম ভালো ফলাফল করতে পারেনি। যেমন সোনামুড়া যদি বলি, সেখানে সিপিআইএম জয়ী হয়েছে, অন্যদিকে কৈলাস শহরে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থী। তো স্বাভাবিক কারণে আগামী দিনগুলোতে যদি এই নন এডিসি এরিয়াতে নিজেদের অস্তিত্বের জানান দিতে হয় বা আরও একটু শক্তিশালী করতে হয়, তবে নিঃসন্দেহে এই সংখ্যালঘু ভোট দলের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিঃসন্দেহে এটা তার বক্তব্য বা তার রাজনৈতিক অবস্থানে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে এবং আগামী দিনও রাখবে, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানুষদা, ধন্যবাদ ভূপাল।